নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাটা মাছের হালকা ঝোল। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই বাটা মাছের হালকা ঝোল আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। প্রথমে আমি বাটা মাছগুলোকে বেছে নিয়েছি, বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর ভেতরে আমি নুন দিচ্ছি, তারপরে হলুদ গুঁড়ো দিলাম। দেখো আমার মাছেতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ভেজে নেব। কড়াতে একটু সর্ষের তেল দিয়েছি, এবারে তেলটাকে গরম হতে দিয়েছি। মাছগুলো ভাজবো, সেই জন্য তার আগে তেলের ভেতরে আমি অল্প নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। দেওয়ার ফলে তেলেতে মাছ দিলে দেখবে অনেক সময় তেল ছিটকে যায়, এটা করলে কিন্তু তেল ছিটকাবে না। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এর ভেতরে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে মাছগুলো ভাজবো। একবার উল্টে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার নামিয়ে ফেলছি। এবারে আমি বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুন ভাজার সময় বেগুনের ভেতরে আমি নুন দিচ্ছি, ভালো করে বেগুনটা ভেজে নেব। দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি নামিয়ে ফেলছি। আর একটু সর্ষের তেল দিয়েছি, এবারে এর ভেতরে কালো জিরে ফোড়ন দিলাম, আর তার সাথে একটা শুকনো লঙ্কাকেও ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এই ফোড়নটা একবার নেড়ে নেব। দুটো কাঁচা লঙ্কাকেও এর সাথে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এই বাটিটার মধ্যে আমি সর্ষে আর গোটা জিরেকে বেটে রেখেছি, সেইটা দিলাম। এর সাথে আমি অল্প চিনি দিলাম, অল্প করে নুন দিচ্ছি, কারণ মাছেতে আর বেগুনেতে যেহেতু নুন মাখানো আছে তাই অল্প নুন দিলাম। একটু জল দিচ্ছি, দিয়ে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পর যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিলাম, আর মাছগুলো যে ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোকে একটু টিপে টিপে দিচ্ছি যাতে ঝালটা এর সাথে মিশে যায়। এবার নামিয়ে ফেলবো, তার আগে ধনেপাতা কুচি দিচ্ছি, দিয়ে একবার মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটা অফ করে দিলাম। বাটা মাছের হালকা ঝোল আমার রেডি। গরম গরম পরিবেশন করো ভাতের সাথে।